হরে কৃষ্ণ। সুপ্রভাত বন্ধুগণ। আজ 17ই আগস্ট 2023 মার্কেটে অবস্থা দেখতে আপনাদের কাছে পুনরায় ফিরে এলাম। তো চলে আসি চার্টে। চার্ট প্রথমেই দেখবো আমরা ইউএস ভিক্সের। ইউএস ভিক্স হচ্ছে সেই ইন্ডেক্স যেটি বলে দেয় যে বিশ্ববাজারে, শুধু ইউএসের নয়, বিশ্ববাজারের যে প্রবণতা সে কোন দিকে, উপরে যাওয়ার, নিচে যাওয়ার, কনসলিডেট হওয়ার, নাকি বাজারে প্যানিক আসছে, এসবই সংকেত পাওয়া যায় ইউএস ভিক্সের চার্ট থেকে। ইউএস ভিক্সের চার্টটি লোড হতে টাইম লেগেছে, তার জন্য সরি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। ইউএস ভিক্স দেখুন, অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল ইউএস ভিক্সের প্রবণতা উপরের দিকে যাওয়ার। তো এখানে আমরা 17-র কাছাকাছি একটা রেসিস্ট্যান্স দেখেছিলাম, 17 পার করে মার্কেট কিন্তু 18-র কাছাকাছি চলে গেছে। তো এখান থেকে আসছে একটি অশুভ সংকেত ইকুইটি মার্কেটের জন্য। ইউএস 10-year বন্ডিল উপরের দিকে চলেছে, সুতরাং বোঝা যাচ্ছে যে মার্কেটে সেফ ইনস্ট্রুমেন্টের দিকে টাকার যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ইউএস অয়েল, ক্রুড অয়েলের চার্ট উপর থেকে একটা সেলিং এসছে। এই সেলিংটা যদি আরও একটু নিচে এসে 74-এর কাছাকাছি আসে, এখন মোটামুটি 79-র কাছাকাছি রয়েছে, তাহলে মার্কেটে একটু ঔজ্জ্বল্য বৃদ্ধি পাবে। আমি বলছি ইকুইটি মার্কেটের কথা। ইউএস 100 অর্থাৎ ন্যাসড্যাকের চার্টেও পতনের ইঙ্গিত, S&P 500 উইকনেসের সংকেত, এফটিএসসি মানে ইউকেড মার্কেট, ফিনান্সিয়াল টাইমস স্টক এক্সচেঞ্জ। দেখুন আমাদের আঁকা যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলো কি সুন্দর করে মার্কেট একটা রেসপেক্ট করে। মার্কেট রেসপেক্ট করে না আর কি, লেভেলগুলো মিলে যায়। মার্কেট কাউকে রেসপেক্ট করে না, সবাই মার্কেটকে রেসপেক্ট করে, এটা হলো আসল কথা। আমরা যদি মার্কেটকে রেসপেক্ট করে চলি, মার্কেট যে লেভেলসগুলোয় প্রাইস অ্যাকশন দেখায় সেগুলোকে মার্ক করে সেই অনুযায়ী যদি আমরা অনুসারী ট্রেড নিই, তাহলে দেখা যাবে যে আমাদের ওভারঅল ট্রেড ভালো থাকবে। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়ালে উইকনেস দেখতে পাচ্ছি আপাতত, যে পরের যে লেভেল যেখানে গিয়ে মার্কেট একটু প্রাইস অ্যাকশন দেখাবে, ততক্ষণ মার্কেট ফ্রি ফল বা ফ্রিলি উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখায়। দুটো লেভেলের মাঝখানে যদি আমরা অবস্থান করি, তো মার্কেট যেদিকে যাচ্ছে, যে লেভেলের দিকে যাচ্ছে, সেই লেভেল পর্যন্ত যাওয়ার একটা প্রবণতা অবশ্যই দেখায়। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়ালে আমরা দেখতে পাচ্ছি যে যাওয়ার প্রবণতা রয়েছে 34,559-এর দিকে। ইন্ডিয়া উইক্স অনেক দিন পর্যন্ত একটা নেগেটিভ ট্রেন্ড লাইনকে সুন্দরভাবে রেসপেক্ট করে চলেছিল, কিন্তু এইবার প্রথম দেখা যাচ্ছে যে মার্কেটে একটা বিপরীতমুখী একটা প্রবণতা, অর্থাৎ মার্কেটের উপরে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে। এখান থেকে মার্কেট বুলিশ হয়ে গেলে ইকুইটি মার্কেটে প্রেশার বৃদ্ধি পাবে এবং অপশন সেলারদের ক্ষেত্রে প্রিমিয়ামটা একটু বৃদ্ধি পাবে। ইন্ডিয়া 10-year বন্ডিল ক্রমাগত উপরের দিকে যাচ্ছে। আমরা ট্রেন্ড লাইনটা এঁকেছি, সেই ট্রেন্ড লাইন অনুযায়ী মার্কেট চলছে, সুতরাং এখানে ইকুইটি মার্কেটের জন্য একটু অশুভ সংকেত, এর কোনো বলতে দ্বিধা নেই। ইন্ডিয়া গিফট নিফটি দেখুন একটা উপরে টপ বানিয়েছে, একটা সেই টপ থেকে পরবর্তী যে সেই টপগুলো কিন্তু সেই লাইন থেকে সেই স্তর পর্যন্ত আর পৌঁছচ্ছে না। এই যে এইখানে দেখুন যে লাইনটা, যে স্তর ছিল, পরের যে হাই ততটা পর্যন্ত পৌঁছতে পারেনি। সুতরাং এই যে ট্রেন্ড লাইন আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি, সেই ট্রেন্ড লাইনটা আগের ট্রেন্ড লাইনকে নেগেট করছে। এর পরবর্তী বুলিশনেস আমরা দেখতে পাবো। এই যে নেগেটিভ ট্রেন্ড লাইনটা তৈরি হয়েছে, সে তার উপরে ক্লোজ করা শুরু করলে নিফটির পরে ডলার ইন্ডেক্সে যাব। ডলার ইন্ডেক্স ক্রমাগত উপরের দিকে যাচ্ছে, কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট হয়েছে। এরপরে টার্গেট মোটামুটি এরকম একটি লাইন হয়ে যায়, সেটি হলো 104-এর লাইন। আর মোটামুটি এখনও 1-1.5% উপরে যাওয়া মার্কেটের জন্য কোনো ব্যাপার নয়। ইউএসডি আইএনআর এর চার্ট অনুসারী চার্ট, সুতরাং ব্রেকআউট দেখিয়েছে। ইউরো ইউএসডি এর বিপরীতমুখী চার্ট, বিপরীত ভঙ্গিমার চার্ট, অর্থাৎ এই মার্কেট যে ডলার ইন্ডেক্স উপরে গেলে ইউরো ইউএসডির কাজ হয় নিচে যাওয়া, এবং সেটি করছে এবং সুন্দরভাবে করছে, সুচারুভাবে করছে। বল্টিক ড্রাই ইন্ডেক্সের চার্টটা দেখার জন্য আমাদেরকে লাইন চার্টে একবার করে কনভার্ট করে নিতে হবে। আমরা সামান্য উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখছি, এটি ইকুইটি মার্কেটের জন্য ওভারঅল ভালো সংকেত হয়। কিন্তু এখানে একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে 1234-এর কাছে, 1234-এর উপরে একটি ক্লোজ হতে দিন, তারপরে আপনারা ভালো কোনো সিদ্ধান্ত নেবেন, বড় কোনো সিদ্ধান্ত নেবেন। আপাতত মার্কেট বেয়ারিশ রয়েছে বলে, বল্টিক ড্রাই ইন্ডেক্সও সেইভাবেই একটি সংকেত দেখাচ্ছে বলে, মার্কেটে সেই রকম বুলিশ ট্রেড এখনও নেওয়ার সংকেত আসেনি। এরপরে চলে যাব
আমরা নর্মাল ক্যান্ডেলস্টিক্সে বল্টিক ড্রাই ইন্ডেক্সের পরে বিটকয়েন বেয়ারিশ যে সেন্টিমেন্ট সেটা এখনও অক্ষত আছে, বিটকয়েন যথেষ্ট বেয়ারিশ রয়েছে। ইথেরিয়ামে ফার্দার ব্রেকডাউন এলে পার্টিসিপেট করা উচিত হবে, কারণ এই লেভেলটি যদি ব্রেক করে নিচের দিকে যাওয়া শুরু করে তাহলে কিন্তু আমাদের মার্কেট দাঁড়াবে না, কোথাও সোজা চলে যাবে 1677-এর কাছাকাছি। সেই সুযোগটি আমাদেরকে গ্রহণ করতে হবে বিভিন্ন স্প্রেডের মাধ্যমে। ব্যাংক নিফটি ক্রমাগত নিম্নমুখী, এবং এখানে একটি সাপোর্ট লাইন রয়েছে 43,518। ওই সাপোর্ট যতক্ষণ ভঙ্গ না হচ্ছে ততক্ষণ আমরা মার্কেট যেভাবে দিকে চলছে সেদিকেই থাকার চেষ্টা করব। ফিন নিফটি চার্টও দেখতে পাচ্ছি ক্রমাগত, দেখুন এখানে একবারের জন্য আমরা দেখি যে মার্কেট কিন্তু নিচে যাওয়ার পক্ষপাতী ছিল না। এখানে হ্যামার ক্যান্ডেল, এখানে হ্যামার ক্যান্ডেল, মার্কেট নিচে যেতে চাইছে না, কিন্তু ওভারঅল সিনারিওর জন্য মার্কেটকে নিচে যাওয়া হচ্ছে। প্রত্যেক দিন মার্কেট নিচে এলেই নিচের থেকে বায়ার্সরা তোলার চেষ্টা করছেন, কিন্তু ওভারঅল যে ট্রেন্ড সেই ট্রেন্ড নেগেটিভ হওয়ার জন্য মার্কেট ক্রমাগত নিচের দিকে যাচ্ছে। এবং আমাদের টার্গেট এই বেয়ারিশ যেহেতু চলছে মার্কেট, বেয়ারিশ ট্রেডের টার্গেট হলো 19,355। নিফটিতেও দেখা যাচ্ছে যে লেভেলগুলো সুন্দরভাবে কাজ করছে। তো মার্কেট 19,323 এর উপরে যতক্ষণ হোল্ড করে থাকতে পারছে ক্লোজিং বেসিসে, ততক্ষণ কিন্তু মার্কেটে মারাত্মক বেয়ারিশ এই কথাটি বলা যাবে না। মার্কেট যত এই লেভেলের নিচে এলে কিন্তু মার্কেটে দাঁড়ানোর জায়গা থাকবে না, সেক্ষেত্রে মার্কেট কিন্তু বেশ খানিকটা নিচে চলে আসবে প্রায় 18,700-র কাছাকাছি। এরপরে সর্বশেষ সেন্সেক্সের চার্টটি একবার দেখে নেব। সেন্সেক্সের চার্টেও একটি লাইন রয়েছে, সেটি হলো 65,291 অর্থাৎ 300-র কাছাকাছি। সেই লাইনটি যতক্ষণ রক্ষিত হচ্ছে ততক্ষণ মার্কেটে বেয়ারিশ যাওয়া ঠিক হবে না, ততক্ষণ সাইডওয়েজ মোমেন্টাম আপনি প্লে করতে পারেন মার্কেটে। সেই অর্থে কিন্তু বেয়ারিশনেস দেখা যাচ্ছে না। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সাবধানে থাকুন, ধন্যবাদ।